আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধামতো ব্যবহার করতে পারবে না, ঠিক তখনই বলবে আপনি আর আগের মতো নেই, বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের সংসারে প্রধান শত্রু হলেন তার মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণটাই তখন বেশি হয়। শাশুড়িদের বলি, ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে, একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খুঁজে, কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনেই একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব না, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারবে। সম্পর্ক শেষ হওয়ার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক বেশি সস্তা। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে কেন তোমাকেই শুধু গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকেই করুন, আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় 3টি শব্দে। নাম্বার 1 জেদ, নাম্বার 2 অভিমান, নাম্বার 3 অনেক বেশি ইগো। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটা চোখের জলের ফোঁটার হিসাব রাখেন, যেই হিসাবে কেউ কখনোই ঠকে না। হাজার খুঁজলেও পৃথিবীতে যেই জিনিসের কোনো বিকল্প নেই, তিনি হলেন মা। সে বলেছিল সারা জীবন থাকবে। প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, সাথে থাকবে নাকি স্মৃতিতে। আমার একটা বিশেষ গুণ রয়েছে, আমি হুটহাট কোনো সিদ্ধান্ত নিই না। অনেক ভেবেচিন্তে ভুল সিদ্ধান্তই নেই। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালো থাকতেও দেয় না। নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনোই গর্ব করা উচিত নয়। কোনো মানুষের ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা, আমার ছেলে খুবই খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয়, আর আমার মেয়ের জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয়। মেয়েদের এই 4টি জিনিস দেখে বিয়ে করুন। নাম্বার 1 সৌন্দর্য, নাম্বার 2 ধার্মিকতা, নাম্বার 3 সম্পদ দেখে, নাম্বার 4 তার পারিবারিক স্ট্যাটাস দেখে। কোনো মেয়েকে বিয়ে করার আগে ভালোভাবে অবশ্যই খোঁজ খবর নিয়ে নেবেন, না হলে সারা জীবন পস্তাতে হবে। পাপ করা খারাপ, কিন্তু পুণ্যের অহংকার করা আরো বেশি খারাপ। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনোই কাউকে পরিবেশন করা উচিত নয়। একটা মানুষের মাথায় 2টি ঘোড়া দৌড়ায়, একটি হচ্ছে নেগেটিভ, অপরটি হচ্ছে পজিটিভ। যে বেশি খোরাক পায় সেই জিতে যায়। একটি চরম সত্য, মানুষ রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমা চায় ভিখারিদের কাছে। জীবনে যন্ত্রণা আর পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুন্দর। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে। যেখানে তোমার থাকা না থাকাটা সামান্য ব্যাপার, সেখান থেকে চলে আসাটাই ভালো।
কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে অনেক সময় লেগে যায়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে। ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপরে আমরা ফালতু সময় নষ্ট করে আরও ছোট করে ফেলি। অপরের খারাপ চাইলে নিজের কখনো ভালো হয় না, আর অপরের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজই আমাদের জীবনের শেষ দিন। জীবন একটি গাছের মতো, ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটাকে ভেঙে দেয়। যারা জীবন নিয়ে বেশি ভাবে তারা জীবনে বেশি কিছু করতে পারে না। দুনিয়ার জীবন বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমায় সবচেয়ে বেশি কষ্ট দেবে। মনের কথাগুলো জমা রইল রবের কাছে, তিনি একদিন সকল চাওয়া পূরণ করে দেবেন। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলে ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে এমন জায়গায় নিয়ে ঠকিয়ে দেবে যা তুমি কল্পনাও করোনি। চাহিদাগুলোকে সাধ্যের মধ্যে রাখুন, দেখবেন জীবনে সুখের অভাব হবে না। মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই। নিজে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। যারা সবার বিপদে পাশে থাকে তারা নিজের বিপদে কাউকে পাশে পায় না। চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই, তবে অন্যের চালাকিগুলো ঠিকই ধরতে পারি। মানুষ প্রশংসা করে লোভে, আর সমালোচনা করে ক্ষোভে। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। সময় আর টাকার মাঝে সবচেয়ে বড় পার্থক্য, আমরা সব সময় জানি কত টাকা আমাদের হাতে আছে, কিন্তু আমরা কখনোই জানি না ঠিক কতটা সময় আমাদের হাতে আছে। জীবনটাকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন নয়, আর জীবনটাকে বোঝার জন্য দুঃখের সম্মুখীন হতে হয়। অর্থ আমাকে আত্মবিশ্বাসী করেনি, আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে। রূপ ফুটে ওঠে আয়নায়, আর গুণ ফুটে ওঠে আচরণে। কেয়ার করতে শিখুন, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। আঘাত সহ্য করতে পারি, অপমান না। বিশ্বাসটা ভাঙলে ক্ষতিটা তোমারই। আমি বড় জোর কষ্ট পাবো, কিন্তু তুমি আজীবনের জন্য একটা পিওর মানুষ হারাবে। জোর করে আর যাই হোক কাউকে থেকে যেতে বলো না, কারণ মানুষটা থেকে গেলেও তার মনটা কিন্তু থাকে না। ছেড়ে যাওয়া মানুষটা কখনো জানতে পারে না ফেলে আসা মানুষটা কতটা ব্যথা লুকিয়ে হাসে। কিছু মানুষ আমাকে বড্ড ভালোবাসে, শুধু প্রয়োজনের সময়। আমরা যাদের সবচেয়ে বেশি মূল্য দিই তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত করে। যে চলে যায় সে কোনোদিন আপনাকে ভালোবাসেনি, আর যদি ফিরে আসে আপনার মতো কাউকে পায়নি, বুঝে নেবেন। যেই ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি বোঝে কষ্ট কী, কিন্তু যেই ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কী। যারা বংশগত ধনী তারা ফুটানি দেখায় না, ফুটানি দেখায় যারা ফকির থেকে হঠাৎ বড়লোক হয়ে যায়। তর্কের চেয়ে নীরবতা ভালো, কারণ যারা আপনার প্রতি প্রথম থেকেই নেগেটিভ ধারণা নিয়ে তাকে আপনি কখনোই বোঝাতে পারবেন না। পৃথিবীটা ভরে গেছে বহুরূপীতে, যে যখন খুশি রং বদলাচ্ছে বড় ভয় লাগে মানুষের এই পরিবর্তন দেখে। মানুষ আজ আর মানুষ নেই, সব যেন এক একটা গিরগিটি, মুখ আর মুখোশ যেন বড় দায়। খুব সাবধান বন্ধু, মানুষ চিনে তবেই মিশবেন। বিশ্বাস করুন, না হলে খুব পস্তাতে হবে।
রব সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন।